থাকতেন, ঠিক না? কিন্তু আমাদের নবী বেঁচে নেই, কোন নবী বেঁচে থাকতে পারেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে সুন্দর করে বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, শোনো দুনিয়ার মানুষেরা, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 30 নম্বর আয়াত 30 নম্বর আয়াতে বলে দিলেন, হে রাসূল, নিশ্চয় আপনার মরণ হবে এবং তাদেরও মরণ হবে। তাকে বলছে রাসূলকে বলছে, রাসূল আপনি নিশ্চয় মারা যাবেন এবং আপনার যত উম্মত রয়েছে, পরবর্তী যত উম্মত আসবে, এরাও কিন্তু সবাই কি হবে? মারা যাবে। মরণ থেকে বাঁচবার কোন মেডিসিন আছে? পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন বৈজ্ঞানিক সব করতে পারছে, কিন্তু মরণ থেকে নিজেকে রক্ষা করবার মতন কোনো সুযোগ নেই। আজকে পৃথিবীর বৈজ্ঞানিকেরা লক্ষ্য করেন, তারা আকাশ ভ্রমণ করছেন, চাঁদে নামছেন, চাঁদে নেমে চাঁদ কত লক্ষ কিলোমিটার দূরে চাঁদ অবস্থান করছে, সেখানে বিজ্ঞানীরা রকেটে করে মানুষ ছাড়া রকেট প্রেরণ করছে। কখনো মানুষ যাচ্ছে, মানুষ ছাড়া আবার রকেট তারা সেখানে ছাড়তেছে। ওখানে রকেট গিয়ে চাঁদের মাটিতে নেমে ছবি তুলছে, কেউ নাই। রকেটের ভিতরে যন্ত্র সেট করে দেওয়া হয়েছে, অন্য ধরনের ক্যামেরা সেট করে দেওয়া হয়েছে, সেখানে ছবি তুলছে। ওই ছবি আবার পৃথিবীর বিজ্ঞানীদের কাছে আবার প্রেরণ করা হচ্ছে। তারা সেই ছবি দেখে দেখে গবেষণা হচ্ছে। চিন্তা করছেন, মানুষ চাঁদের মাটিতে নামছে, তারা গবেষণা করছে চাঁদে কখন বন্যা হয়েছিল, কোথায় পাহাড়, কোথায় মাটি, কোথায় কি, ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা গবেষণা করছে। এত শক্তি পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দিলেন, জ্ঞান দিলেন, কিন্তু মৃত্যু থেকে বেঁচে যাবে এমন শক্তি আল্লাহ কাউকে দেন নেই। যে সকল বিজ্ঞানীরা এত বড় বড় কাজ করল, তারা কি বেঁচে থাকবে? অনেকে চলে গেছে, অনেকেই আছে, যারা আবার আসবে তারা কি হবে? চলে যাবে। সম্মানিত মুসলমান কেরামেরা, লক্ষ্য করুন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত বিশাল বড় বড় নবী পৃথিবীতে এসেছে, অনেক শক্তিধর নবী পৃথিবীতে এসেছে, কাউকে আল্লাহ বাঁচিয়ে রাখেন নাই। সবাই কিন্তু কি রয়েছে? মারা গেছে। সুলাইমান আলাইহিস সালামের কথা আপনাদেরকে একদিন বয়ানে বলেছিলাম। এত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন যে জিনেরাকে তিনি তার আয়াতের মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। জিনদেরকে তিনি যেমন চলতে বলতেন তেমন করে জিন জাতি চলত। সুবহানাল্লাহ। জিনেরা এত বাধ্য ছিল সুলাইমান আলাইহিস সালামের। সুলাইমান যা বলেছেন জিনেরা তাই করেছে। জিনেরাকে মাঝে মধ্যে বলতো, জিনেরা মহাসমুদ্রে ডুব দাও। জিনেরা মহাসমুদ্রে ডুব দিয়েছে, সমুদ্রের অন্তরে চলে যাও, খুঁজে খুঁজে যত দামি দামি মণি মুক্তা পাবা আমার কাছে হাজির করো। মুহূর্তের ভিতরে বিশাল বিশাল দানবগুলি, জিনগুলি কান বিলম্ব করেন নেই, সমুদ্রের তলায় ডুব দিয়েছে, অন্তরে চলেছে, মণিমুক্তা খুঁজে খুঁজে সব স্তূপ করে দিয়েছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলতেন, বাতাস, আমি আমার এই রাজ্য থেকে, আমার এই প্রদেশ থেকে আমি আরেকটা প্রদেশে যাব, আমার এই জায়গা থেকে আমি আরেকটি জায়গায় স্থানান্তরিত হব, আমার রাষ্ট্র
পরিচালনার জন্য। কিন্তু আমার কোনো যানবাহন নেই, আমার কোনো অন্য যান্ত্রিক জিনিস নেই। বাতাস আমাকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, তোমাকে যা বলবো বাতাস শুনতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তার উপরে বসতেন, সৈন্য সামন্ত নিয়ে বসতেন, আর লোকজনদেরকে নিয়ে বসে বলতেন, বাতাস রে, আমার হুকুম হলো আমাকে আমি যে গতি নির্ধারণ করে দিলাম এই গতির মধ্যে নিয়ে সময়ের মধ্যে আমাকে আমার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দাও। সুবহানাল্লাহ। বাতাসটা বিলম্ব করতে না, কোন তুফানের গতিতে নয়, কোন ঝড়ের গতিতে নয়, বাতাস তার গতি কেমন ভাবে সুলাইমান আলাইহিস সালামের কাছে লাগাতো। আজকের প্লেন উড়োজাহাজগুলি আকাশের উপর দিয়ে চলে, তারা আপনারা উড়োজাহাজে চলেছেন, তারা যখন উড়োজাহাজে চলেছেন যারা, তারা ভালো বুঝবেন। আমার কাছে যেহেতু একটু সুযোগ দিয়েছিল, আমি যেহেতু সেই জিনিসটা প্রত্যক্ষভাবে দেখেছি। উড়োজাহাজে যখন চললাম, যখন উড়োজাহাজটা উড়লো তখন বুঝলাম যে উড়োজাহাজটা মনে হয় উড়লো, মাটির থেকে আকাশে উড়ে গেল। এর ফলে তার গতি, আকাশে প্লেন চলছে নাকি স্থির আর কি বোঝা যায়? উঠা নামা ছাড়া আর কিছু বোঝা যায় না। অথচ ওই প্লেনটা 400-500 প্রতি কিলোমিটার গতিতে, 300-400-500 পর্যন্ত প্রতি কিলোমিটার বেগে আকাশ পথে উড়ে চলে। সুবহানাল্লাহ। কল্পনা করছেন আপনি? অথচ যারা যাত্রী থাকে তারা কিন্তু ট্রেন পায় না। আমার এই আর্মি সাহেব প্লেনে উঠেছে, যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ তারা উঠেছেন, আমার কল্লা উঠেছে, বোঝা যায়। অথচ শত শত গতি বেগে আকাশে উড়ে চলছে উড়োজাহাজ। ভাইরা আমার, সেটা তো এখনকার কথা। এখনকার বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন, গতি দিয়েছে বিজ্ঞানীরা। আর আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে যে প্রমাণটা দিয়েছিলেন বাতাসকে হুকুম জারি করার সাথে সাথে, এটি আল্লাহর দেওয়া পাওয়ার ছিল। এই পাওয়ারটা এখন তার থেকে কম হবে না বেশি হবে? সুবহানাল্লাহ। এই যে কল্পনা করলে বোঝা যায় আল্লাহর দেওয়ার পাওয়ার আর মানুষের দেওয়ার পাওয়ার একসঙ্গে। যত গতিবেগে একটা প্লেন চলুক না কেন, ইচ্ছে করলে আল্লাহ মুহূর্তের ভিতরে প্লেনটাকে বিধ্বস্ত করতে পারে। এবং করে দেওয়া হচ্ছে, হচ্ছে না? কত শত শত ঘটনা পৃথিবীতে রয়েছে, প্লেন বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দিয়ে পৃথিবীতে পাঠালেন, তার প্লেনটা একবারের জন্য বিধ্বস্ত হয় নাই। সুবহানাল্লাহ। একবারের জন্য দোল খাই নাই, একবারের জন্য ডিস্টার্ব দেয় নাই। কারণ সেখানে যন্ত্র ছিল না, যন্ত্র ছিল বাতাসে। বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের আয়ত্ত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করেছেন, বাতাস তার গতি দিয়ে সুলাইমানকে নিয়ে আকাশ পথে ছুটে চলেছে। সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল! চিন্তা করে আরেকটা কথা বলি, তাহলে আরো বুঝবেন। সুলাইমান আলাইহিস সালাম গায়েব জানতেন না। সুবহানাল্লাহ বলেন। কোন নবী গায়েব জানতেন না। সুবহানাল্লাহ বলেন। জিনেরাও গায়েব জানে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখনকার কিছু কিছু বুজুর্গ ব্যক্তি আবার গায়েবের কথা বলে, নাউজুবিল্লাহ, বলে না? ও হাত থেকে বলে দিবে, কিছুক্ষণ তাকিয়ে আপনাকে আপনার মুখ থেকে তাকিয়ে বলে দিবে। আপনিও দেখবেন কিছু কিছু লক্ষণ তিনি মিলে গেছে, তাহলে তো ভালোই, এটা তো ভালোই। তাহলে তার ওষুধটা কিনা যায়। এখন আমাদের সমাজে কিছু বুজুর্গ তৈরি করেছে, তারা গায়েব জানে না। নাউজুবিল্লাহ। রাসূল গায়েব জানলেন না, তারপরে সমস্ত নবী গায়েব জানলেন না, জিনদেরকে গায়েব জানার কোনো সুযোগ দিলেন না। আর এই গুণগার এই জমানার মানুষেরা তারা বলে আমরা জানি। আপনার হাত দেখান, আপনার ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতা আছে। নাউজুবিল্লাহ। বিশ্বাস করলে এরকম থাকবে না। বিশ্বাস করলে কি থাকবে না?
দ্বারা বাধা দেওয়ার শক্তি নেই, আবার হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি নেই, হাত ফেরাতে যায়, তখন মুখ দিয়ে বাধা দেবেন, এই কাজ করা যাবে না, তোমাদের জন্য এলাকায় আমরা আগে বল প্রয়োগ করতে যাবেন না, কারণ বল প্রয়োগ করার ক্ষমতা আপনার নেই। এখন যদি আমি বল প্রয়োগ করি মেম্বারে বসে আইন জারি করি, আমার আইন থাকবে, আমার আইন চলবে, চলবে। তার বল প্রয়োগ করার ক্ষমতা প্রয়োগ করা দায়িত্ব এটা আমাদের নয়। রাসূল আল্লাহ বল প্রয়োগ করার ক্ষমতা দিয়ে তাকে প্রেরণ করেন। রাসূল বলেছেন, রাসূল আপনাকে আমি দারোগা বানাই নাই, যে আপনি মানুষকে ধরে ধরে কোরআন কালেমা মুসলমান বানান, আপনার দলভুক্ত করেন, এইভাবে আপনাকে আমি দায়িত্ব দেই। আপনাকে দায়িত্ব দিয়েছি মানুষকে বুঝান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মালিক। এবারে মানুষকে বুঝান, আর সাথে সাথে আপনি কথা বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, যারা তোমরা কালেমার স্বীকৃতি দিবা তার সাথে সাথে কথা বলে দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত, কিন্তু তুমি বলছো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তুমি পূর্ণ মুমিন হবে, মুসলমানই হবে না, কারণ তোমার ঈমান গ্রহণ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নৈকট্য পেতে হলে, আমার ভালোবাসা পেতে হলে, আমার রেজামন্দি পেতে হলে, আমার জান্নাত পেতে হলে আমার নবীর ভালোবাসা পেতে হবে। সুবহানাল্লাহ, এটা কি আমার কথা না? সূরা ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বোঝালেন, কুল হে রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমার যদি তারা জান্নাত পেতে চায়, রেজামন্দি পেতে চায়, তারা আপনার অনুগত করে আপনাকে ভালোবাসে, আপনার আদর্শে অনুসরণ করে, তারা যদি এই কাজটা করে রাসূল তাদেরকে বলে দাও ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কেমন ভালোবাসা বাসবো রাসূল আপনি আরো বলে দিন, শুধু ভালোবাসা দেবো এমন না, ইয়াগফির আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, আমি শুধু ভালোবাসবো তা না, আমি যাকে ভালোবাসবো, আমার যে বান্দা বান্দীকে ভালোবাসবো, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো সব মাফ করে দেব। সুবহানাল্লাহ, এজন্য মাঝে মধ্যে আমি আপনাদেরকে বলি বন্ধু হয়ে যান আল্লাহ, আল্লাহ বন্ধু হলে আল্লাহ কি করবেন? জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। তবে আল্লাহ বন্ধু হতে পেরেছেন কিনা এটা বুঝবেন কি করে? এটা বোঝার জন্য নিজেকে নিজের আত্মপর্যালোচনা আত্মসমালোচনা নিজেকে করতে হবে। এটা রমজান গেল, রমজানের পরে আপনার পরিবর্তন এসেছে কিনা এটা বোঝার জন্য কি আমি আপনাকে টেস্ট করবো না আপনি আপনাকে টেস্ট করবেন? রমজানের আগে আপনি কেমন ছিলেন? আপনার মন মানসিকতা কেমন ছিল? আপনার এবাদত বন্দেগী কেমন ছিল? আপনার লেনদেন কেমন ছিল? এরপরে আপনার ব্যবসা বাণিজ্য কেমন ছিল? সততা কেমন ছিল? সুদ ঘুষ কেমন খাইছেন? আরো অন্যায় অফিসার জুলুম কেমন করেছেন? আর রোজার পরে শেষ করার পরে কেমন চলছে? নাকি আগের মতো পুনর্বহাল আগের মতনই আছে? এখন এটা ভাবার জন্য নিজেকে তো যথেষ্ট নাকি, না অন্যকে ভেবে দিলে আপনাকে নিজের এখানে একটা মাংস আছে, এইটা হ্যাঁ না এই তাকওয়া এই জায়গাটা এখানে এখানে যদি প্রশ্ন করেন আমি কেমন, উত্তর দিতে সময় নেবেন। এই বিবেক, আপনি যদি বিবেককে বলেন বিবেক আমি মানুষ হিসেবে কেমন, এই বিবেক আপনাকে উত্তর কি সঠিক দিবে না? আপনি বিবেকের উত্তর নেন না না নেন, গ্রহণ করেন না না করেন, আপনাকে বিবেক কিন্তু সঠিক উত্তর দিয়ে তা দিয়ে দিবে। এজন্য রাতে ঘুমাবার আগে, রাত্রে যখন ঘুমাবেন, ঘুমাবার সময় একটা আত্মপর্যালোচনা করবেন। সেটা কিরকম? যে আমি আজকে দিনে সকাল থেকে নিয়ে এই যে ঘুমাতে আসলাম, বিছানায় আসলাম,
আমার এই সময়টা কিভাবে কাটবে, ঠিক আছে কিনা, কোথায় ত্রুটি, কোথায় বিচ্যুতি, এই বিবেক কোথায় রং করলাম তুমি বলে দাও। বিবেক বলে দিবে এই জায়গাতে রং করছো, ওই জায়গাতে রং করছো, এটা ঠিক আছে। আগামী সময় তুমি যদি পেয়ে থাকো তাহলে এই রং তুমি যেন তোমার না হয় মুছে ফেলে দিও। মনে রাখবেন যুবকেরা, মুসলমান গ্রামের মুরব্বিয়ান গ্রামের, খুব ভালো করে কথাটা মনে রাখবেন। জীবনের যে সময়টা, যে রাতটা আপনার আগামীতে আসবে, এই রাতটাই আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। হাদিস, সহিহ হাদিস, এটি আপনার জীবনের কি শেষ রাত। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কি করছেন আল্লাহ, তোমার নামে মরে গেলাম, দোয়া করেন তো নাকি ঘুম আসলে ঘুমায় যান? দোয়া না করে যদি না ঘুমান তাহলে পরে আপনাকে শয়তান আসর করবে। শয়তান বিভিন্ন ভাবে আপনাকে স্বপ্নে ধোঁকা দেবে, স্বপ্নে আপনাকে ভয় দেখাবে, স্বপ্নে আপনাকে বিভিন্ন রকমের প্রচারণা দেখাবে, অনেক রকম। মনে হচ্ছে দৌড়াচ্ছেন, কেউ পাচ্ছেন, আপনি দৌড়াচ্ছেন, পাচ্ছেন না, হয়ে গেছেন। কিন্তু আল্লাহ তোমার নামে বলে এলাম, আবার যখন ঘুম থেকে উঠবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নাশুর। এটা আমরা কিন্তু করতে হবে বন্ধুরা, খালি ঘুমিয়ে গেলে হবে না, খাওয়ার গেলে খাওয়া শুরু করতে হবে না। খাওয়ার যতই ভালো খাবার হোক আর মন্দের খাবার হোক, খাবার শুরুর একটা সিস্টেম আছে না নাই? আছে। বিসমিল্লাহ বলে অবশ্যই শুরু করতে হবে, নাহলে বরকত থাকবে না, তৃপ্তি পাবেন না। বা খাবারটা ডান দিক থেকে শুরু করতে হবে, আবার মধ্যখান থেকে খেতে হবে না। কত সিস্টেম করে দিয়েছে রাসূলুল্লাহ মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা মনে করি খেতে পারলে তাড়াতাড়ি করব। শুরু করবেন ডান দিক থেকে, এক সাইড থেকে শুরু করুন, বিসমিল্লাহ বলবেন। ওটা যদি খুরমা পোলাও না হয়, ওটা যদি গোশত না হয়, ওটা যদি বিরিয়ানি না হয়, চাকরি কাপড়ি কত বিরিয়ানি না আছে, কত আলাদা সব খাবার বলে হারাম খাবার বলে যত প্রসেসিং করে খাবেন সবই জায়েজ, কোনো সন্দেহ নেই। কিন্তু সিস্টেমটা মানতে হবে। বরকত দিবেন কে? আল্লাহ। তাই আমার গুনাহর জন্য বলছিলাম, এত পাওয়ারফুল একটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাখেন নাই। সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম, তিনিও গায়েব জানতেন না। হুদহুদ নামক একটা পাখি বিচার কার্য হয়ে নাই। হুদহুদ নামক একটা পাখি সবাই আছে, কে নাই? হুদহুদ নাই। সুলাইমান আলাইহিস সালাম বলছেন হুদহুদ নাই, হুদহুদ যদি আসে অনুপস্থিত, তাহলে হুদহুদ পাখিকে আমি কঠিন শাস্তি দেব। সুলাইমান আলাইহিস সালামের কথা তাড়াতাড়ি প্রচার হয়ে গেল, মুহূর্তের ভিতরে হুদহুদ আসলেন। হুদহুদ একটা পাখির নাম। হুদহুদ এসে সুলাইমান সাল্লাল্লাহু সাথে হাজির হয়ে বলে, হুজুর আপনি আমাকে শাস্তি দিতে চেয়েছেন, শাস্তি আমাকে দেন, কিন্তু আমার একটা বক্তব্য আপনাকে শুনতে হবে। তো নবীরা কি বক্তব্য তো শুনবেন? শুধু পাখির ভাষা বুঝতেন সুলাইমান সাল্লাম, পিপিলিকার ভাষা বুঝতেন, জীবজন্তুর ভাষা বুঝতেন, সব মাখলুকের ভাষা বুঝার তৌফিক সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন একজন, তার নাম আল্লাহ তাআলা। হুদহুদ বললেন, জাহান্নামে সুলাইমান, আমার বক্তব্য শুনেন, যদি আমার ভুল হয় আপনি আমাকে শাস্তি দেন অথবা আমাকে হত্যা করেন, জবাই করে দেন, দুটোতে রাজি আমি, কিন্তু আমার বক্তব্য কি করতে হবে? শুনতে হবে। আমার বক্তব্য আপনি জানেন না, আপনার রাজ্যের ভিতরে এক সীমানায় একজন নারী বসবাস করে, ও আপনাকে মানে না, ও আপনাকে মানে না, আপনার আনুগত্য করে না, আপনার প্রতি ঈমান আনে নাই। আমি তার খবর আনতে গেছিলাম, তার নামটা বিলকিস, জানেন সবাই, এই ঘটনা সবাই জানেন। তো তার ঘটনা নিয়ে আসলাম, আপনার রাজ্য থেকে সে আপনার কথা মানবে না, আমি খবরটা আপনাকে না দিয়ে পারি? সোনা বলল, তোমার কথা যদি সত্য হয় তাহলে বেঁচে যাবা, আর কথা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু শাস্তি দিতে হবে। পরীক্ষা করা হলো, দেখা গেল সত্যি বিলকিস নামক একজন নারী তার রাজত্ব পরিচালনা করছে, বিশাল রাজত্ব। সুলাইমান আলাইহিস সালামকে মানে না। সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য আমাকে মানতেই হবে, কারণ আমি আল্লাহর পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন হুদহুদকে দিয়ে, চিঠি দিয়ে আসো হুদহুদ পাখি। চিঠি নিয়ে গেলেন সুলাইমানের পক্ষ থেকে। সুলাইমান দাওয়াত দিয়েছে, আমার রাজ্যে আপনি আসেন, আপনার সাথে আমার জরুরি কথা। সুলাইমান আলাইহিস সালাম এই চিঠি হুদহুদকে দিলেন। হুদহুদ চিঠি পৌঁছালেন, অনেক লম্বা কথা, কোরআন কারীমের ভিতরে বর্ণনা করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের এই দাওয়াত কবুল করে যখন এক সময় তিনি রাজ্যে আসছিলেন,
দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম গোটা রাজ্যটাকে তার রাস্তাটাকে সোনা দিয়ে তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এমন ভাবে রাস্তা তৈরি করেছিলেন মনে হচ্ছে সমুদ্র। বিলকিস আসতেছেন তো মনে হচ্ছে পানি ভিজে যাবে নাকি, এরকম একটা অবস্থা। সুলাইমান সালামের পক্ষ থেকে ঘোষণা করা হলো, আপনি যে পানি মনে করছেন আসলে পানি না, এটা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দেয়া অত্যন্ত চমৎকার করে আপনার সম্মানার্থে এই রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বারবার সুলাইমান আলাইহিস সালাম পরপরভাবে জিনদেরকে বললেন, কেদারদেরকে বললেন, কে আছো তোমরা কত তাড়াতাড়ি ওই রানী বিলকিসের সিংহাসন, রানী বিলকিস আমার দরবারে আসার আগে কত তাড়াতাড়ি কে আসো এনে দিতে পারবা? জিনদের আগে জিনেরা একজন বলল যে আমি পারবো, তার আগে কেতাবধারী একজন বলল, এখানে অনেক বড় বাকি আছে, তার কোনো সময় চলে গেল। তিনি বললেন যে হাবানা বাদশা সুলাইমান, আপনি চোখ বুঝবেন আর চোখ খুলবেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যেই রানী বিলকিসের সিংহাসন, গোটা সিংহাসন উঠিয়ে আমি আপনার দরবারে হাজির করে দেব। সুবহানাল্লাহ। তারা কি বেঁচে আছে নাকি? তারা তো নাই। যেই নবী সুলাইমানকে আল্লাহ পাওয়া দিলেন সেই নবী আছে নাকি? সে নবীও নাই রে বন্ধু। যুবক তুমি একদিন থাকবা না, আমিও তো থাকবো না, মুরব্বীও তো থাকবে না, তুমি একটু মরো, আমার জানাজা হবে, আপনার জানাজা হবে। কখন যে মরণ এসে আক্রমণ করবে দোস্ত, কখন যে মরণ এসে হাত দেবে তুমি তো জানতেই পারবা না। কদিন আগে হায়দ্রাবাদের আফজাল অ্যাকাউন্টে পুরো সবাই চলে গেল, কেউ বুঝতেই পারলো না। এর আগে আমাদের এখানে রামনাথ ভাই ফিরে চলে গেল, কত ভাই ঈদের পরে পরে চলে যাচ্ছে, হঠাৎ চলে যাচ্ছে রে যুবক। ভিতরে ভয় রাখো, ভয় জাগ্রত করো, তোমার আমার একদিন সময় চলে আসবে, এক সেকেন্ডের সময় দাও হবে না রে যুবক। তুমি আমি মৃত্যুর করে ধরে পড়বো, কেউ রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ। অতএব আসো যুবকেরা, যারা তোমরা নামাজ সালাত আদায় করলা, নামাজ পড়লা, এখন আবার ছেড়ে দিয়েছো, মৌসুমী নামাজি হয়েছিল, এখন আবার ছেড়ে দিয়েছো, আযান শুনলে আরেক দিক দিয়ে চলে যাও, আযান শুনলে হন্না মেরে চলে যাও, তোমার ভিতরে বিবেক জাগ্রত হয় না, আল্লাহকে ভাবি দিচ্ছ। আহা, সদয় ভক্ত অনুরোধ জানাই, যারা মসজিদমুখী হয়েছিলেন রমাদান মাসে আবার সুন্দরভাবে মসজিদে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কল্যাণময় বরকতময় হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রেখে বাকি জীবন কাটাবার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ঈমানের সহিত আমাদের যেন মৃত্যু হয় কালেমা উচ্চারণ করার মধ্য দিয়ে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, বলি আমিন। আপনাদের সকলের দোয়া, সকলের জন্য দোয়া, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। যারা মারা গেছে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, আপনারা অসুস্থ আল্লাহ তাআলা আপনাদেরকে সেবায় দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয়-স্বজন মাইনুরবি যাদের মারা গেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। যারা ঋণগ্রস্ত আল্লাহ তাআলা তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও, যারা দেনাগ্রস্ত আল্লাহ তাদেরকে দেনা পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ যারা অভাবী তাদেরকে তুমি সচ্ছলতা দান করো, তাদেরকে তোরা দিন নিয়ে চলতে পারে। আল্লাহ তুমি দোয়াগুলো আমাদের কবুল করো। পরিশেষে আমার জন্য আপনাদের দোয়া চেয়ে নিই। আমার পুরনো সেই ব্যথাটা আবার নতুন করে এসেছে, আমার নার্ভের একটি সমস্যা নিয়ে জটিলতায় ভুগতেছি, চেষ্টা চলছে চিকিৎসা। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এই অসুখ থেকে হেফাজত করেন। বাধ্য হয়ে আজকে বসে বসে খুতবা দিলাম, দাঁড়িয়ে থাকা, দীর্ঘক্ষণ বসে থাকা অত্যন্ত কষ্টসাধ্য। আপনাদের দোয়া চাই।